নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। গতকালই সকালে হাওয়া বদলের কথা বলছিলাম। হাওয়া দ্রুত বদলে গেছে। কিভাবে বোঝা যাচ্ছে? রাতের তাপমাত্রা গতকাল এই মার্চের শীতলতম ভোর ধরা হচ্ছিল কলকাতায় 18.6 ডিগ্রিতে তাপমাত্রা নেমে গেছিলো। ঠিক 24 ঘন্টার মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 24.7 ডিগ্রিতে পৌঁছে গেছে। অর্থাৎ এক রাতের মধ্যে 6 ডিগ্রির তাপমাত্রা বেড়ে গেছে রাতে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যেটা বলছিলাম, যে উত্তরের দিক থেকে যে ঠান্ডা এবং শুকনো বাতাসের যোগানটা আসছে সেটা বন্ধ হয়ে যাবে, এবং সেটা বন্ধ হয়ে গেছে। এবং তার জন্যই দিনের তাপমাত্রা তো বেড়েছেই, রাতের তাপমাত্রাও বেড়ে গেল। এবং যেহেতু জলীয় বাষ্প ঢুকছে, ফলে একটা অস্বস্তিকর আবহাওয়া গতকাল থেকেই শুরু হয়ে গেছে। আজকের থেকে অস্বস্তি আরও বাড়বে। গতকালের যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখা যায় কলকাতায় 32.2 ডিগ্রি সেলসিয়াস। একটু জেলার দিকে দেখি, বাঁকুড়া 34 ডিগ্রি। যদি ভাবেন যে শুধু দক্ষিণবঙ্গে গরম বেড়েছে, তা নয়, তাপমাত্রা বেড়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মানে উত্তরবঙ্গের সমতলেও। যে শিলিগুড়িতে এখনও রাতের তাপমাত্রাটা 14-15 ডিগ্রির আশপাশে রয়েছে, সেখানে দিনের তাপমাত্রাটা 34 ডিগ্রিতে গতকাল পৌঁছে গেছে। মানে রাতে ভোরের দিকে 14, দুপুরবেলা 34। তাপমাত্রাটা এত বেড়ে যাচ্ছে, মানে একেবারে শরীর খারাপ হওয়ার মতো আদর্শ ওয়েদার যদি কিছু থাকে সেটা হচ্ছে এটা। রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা লাগবে আর দিনের বেলা গরম লাগবে, ফ্যান চালালেই সর্দি বসে যাবে, এই অবস্থা। যদি দেখা যায় কোচবিহার, জলপাইগুড়িতেও 32-এর ওপর তাপমাত্রা উঠে গেছে। পানাগড়ে কালকে 34.7 ডিগ্রিতে, মানে প্রায় 35 ডিগ্রির দোরগোড়ায় পৌঁছে গেছে সর্বোচ্চ তাপমাত্রা। আবহবিদরা বলছেন যে আগামী 24 থেকে 48 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা আরও খানিকটা বাড়বে। মানে অনেক জায়গাতেই, বাঁকুড়া, পুরুলিয়া, অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে বাড়তে বাড়তে 34 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এটা হচ্ছে তাপমাত্রার কথা বললাম। এবার অবশ্যই বৃষ্টির কথা বলতে হবে, কারণ জোড়া পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীর হয়ে পূবের দিকে পা বাড়ালেই যেহেতু জলীয় বাষ্প ঢুকছে, এরপরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কালই দক্ষিণবঙ্গের 4 জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা, এই 4 জেলায় কালই হালকা বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টির তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কারণ কোথাও কোথাও বাজ পড়তে পারে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর মধ্যে কলকাতাও থাকছে বৃহস্পতিবার। এবং শুক্রবারও কিছু জেলায় বৃষ্টি হতে পারে। শনিবার, রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বেশি বৃষ্টি হতে পারে তুলনায়, শনিবারও তুলনায় কিছু জেলায় বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত বিভিন্ন জেলায় রয়েছে। সব জেলায় একই সঙ্গে বৃষ্টি হবে না, এটা ধরে নিতে হবে, কারণ এগুলো একেবারেই স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হবে। ফলে সব জেলা শিখে একই সঙ্গে ছিড়বে না, কিন্তু কোথাও কোথাও হবে, কোথাও কোথাও মানে বিক্ষিপ্ত বৃষ্টি, একেবারেই বিক্ষিপ্ত বৃষ্টি কাল থেকেই তার সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার, শনিবার বৃষ্টির সম্ভাবনাটা তুলনায় একটু বেশি থাকবে। আশঙ্কার জায়গা, বৃষ্টির সময় ঝোড়ো বাতাস বইতে পারে এবং কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা, সে কথা মাথায় রেখেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে এই ধরনের বৃষ্টিতে গরম খুব একটা কমবে এখনই তার আশা নেই, কারণ রাতের তাপমাত্রা, কারণ আপাতত এটাই পূর্বাভাস, দিনের তাপমাত্রা 33, 34, 35 ডিগ্রি আশপাশে থাকবে গোটা সমতলেই। বাংলার যে সমতল বেশিরভাগ জায়গাতেই এটাই নিয়তি আগামী কয়েকদিনে। এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটাও কলকাতার দিকে 23-24 ডিগ্রি আশপাশে, এবং জেলার দিকে ইতিমধ্যেই তাপমাত্রা বেড়েছে। বাঁকুড়া, শ্রীনিকেতন, সেখানে তাপমাত্রা 17-18 ডিগ্রিতে পৌঁছে গেছে। সেটা আরও খানিকটা বাড়ার সম্ভাবনা, যেহেতু আকাশে মেঘ ঢুকেছে রাত্রেবেলা। এই যে তাপটা ঢুকছে সেটা দ্রুত বেরিয়ে যেতে পারবে না, তাপটা আশপাশেই থেকে যাবে, ফলে সর্বনিম্ন তাপমাত্রাটাও বাড়বে। মানে একটা অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে আমরা আপাতত ঢুকছি। এই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর, মানে রোববারের পরে আবার তাপমাত্রা নামে কিনা একটু হলেও, মানে আবার পরিবেশটা শুকনো হয় কিনা সেটার দিকে আমাদের নজর থাকবে। আমরা আস্তে আস্তে কিন্তু ফাল্গুন থেকে চৈত্রের দিকে পা বাড়াচ্ছি, সুতরাং গরম আসছে। চৈত্র মানে তো গ্রীষ্মের ট্রেলার শুরু হয়ে যাওয়ার কথা। দেখা যাক কী হয়। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।